হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের তরফ থেকে প্রচুর পরিমাণে কমেন্ট করা হচ্ছে, মেইল করা হচ্ছে আমাকে এই জিনিসটা জানার জন্য যে স্যার এক্সাম আমাদের খুব কাছে চলে এসেছে এবং আমাদের মাথায় প্রচুর চাপ। আমরা যখন পড়াশুনো করি, পড়াশোনায় মন বসে না এবং পড়ে নিলেও সেই পড়াটা মনে থাকে না বা পরীক্ষায় গিয়ে পড়াটা ভুলেই যাই যে আমি কি পড়েছিলাম বা কি লিখেছিলাম, যার জন্য আমার মার্কসটা অনেক কম আসে। এক্স্যাক্টলি আমি কোন পদ্ধতি ফলো করব যেটা ফলো করে আমার সব পড়া মনে থাকবে এবং পড়াশোনায় সম্পূর্ণভাবে মন বসবে। তো আমি তোমার সাথে সেই টেকনিকগুলো ফলো করব যেগুলো আমি নিজে অ্যাপ্লাই করি নিজের কাজে, বা আমি নিজে অ্যাপ্লাই করতাম যখন আমি পড়াশোনা করতাম, যার জন্য আমার মার্কস অনেক হাই আসতো। সেই টিপস বা সেই প্রো টিপসগুলো আমি তোমাদেরকে দেবো। তার আগে বলতে, যদি তোমরা চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কেননা এই ধরনের ভ্যালুয়েবল কন্টেন্ট কিন্তু আমি রেগুলার বেসিসে তোমাদের জন্য আনতে থাকি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথম একটা জিনিস তোমাদেরকে করতে হবে সেটা হলো স্পঞ্জ বল টেকনিক। এটা করতে হবে কি, প্রতিদিন যখন পড়তে বসবা পড়ার আগে এটা করতে হবে কি, মার্কেট থেকে একটা এই ধরনের বল কিনে নিয়ে আসো, ওকে, যেটা স্পঞ্জের বলগুলো হয়, 15-20 টাকা পাওয়া যায় মার্কেটে, ওকে। সেটা কি করবে, এই ধরনের নিবে হাতে পড়তে বসার আগে, এইভাবে প্রেস করবে 1 2, ওকে, প্রেস করবে। আর যখন প্রেস করবে একদম 100% ফোকাস বা ডেডিকেশন একদম যেন এখানে থাকে, ওকে। আর 51 টাইমস এটা তোমাকে প্রেস করতে হবে প্রত্যেক দিন পড়তে বসার আগে। 1 মাস যখন করবে তোমার মধ্যে একটা এমন ড্রাস্টিক্যাল চেঞ্জ দেখতে পারবে, তুমি কল্পনাই করতে পারবে না যে তোমার ফোকাস লেভেল কতটা লেজার শার্প হয়ে গেছে, কতটা বেড়ে গেছে, ওকে। এই জিনিসটা তোমাকে অবশ্যই করতে হবে এবং 51 টাইমস যেটা বললাম সেটাকে ধীরে ধীরে বাড়িয়ে 111 বার করতে হবে, ওকে, 111 টাইমস করতে হবে। এই জিনিসটা করবা, অবশ্যই করবা। তোমাদের মধ্যে তুমি তোমার অনেক ফ্রেন্ডের থেকে অনেক আগে চলে যাবা পড়াশোনাতে এই টেকনিকটা যদি তুমি ফলো করো, ঠিক আছে। এরপর চলে গেল ESD, অর্থাৎ এভরি সাবজেক্ট ডেলি। অনেকজন কি করে যে আজকে একটা সাবজেক্ট পড়ছে, আবার 2 দিন 3 দিন পর সেই সাবজেক্টটা পড়ছে, ওকে, আজকে 2টা, কালকে অন্য 2টা, পরশু অন্য 2টা। এর ফলে কি হয়, যখন তুমি আজকে যে সাবজেক্টটা পড়লা, মাঝখানে 2 দিন পড়লা না, যে গ্যাপটা আসলো, সেই গ্যাপটায় তোমার মাইন্ড কিন্তু অনেকটাই ব্লার হয়ে গেল জিনিসটা, যার ফলে আগের পড়াগুলো তুমি ভুলে যাও। এইটাও একটা কারণ যার জন্য আমার পড়া মনে থাকে না, আমাদের পড়া, ঠিক আছে। কিপ দ্য ডেস্ক ক্লিন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন পড়তে বসি কী করি, মনে করো আমরা ইতিহাস বই পড়ছি, কিন্তু সামনে বাকি সব সাবজেক্টের বইগুলো রাখা আছে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, যার ফলে কি আমি যেই পড়াটা পড়ছি সেটাই কম মন যায়, ওই বইগুলো বেশি মন যায় যে আমাকে ভূগোলের এই নোটটা বানাতে হবে, আমাকে ইতিহাসের এই পড়াটা পড়ে যেতে হবে, ওকে, আমাকে বিজ্ঞানের এই জিনিসটা করতে হবে। কিন্তু যখন তুমি পড়তে বসবা, যে সাবজেক্টটা পড়বা এক্স্যাক্টলি শুধু ওই সাবজেক্টটাই তোমার কাছে থাকবে, বাকি অন্য কোনো সাবজেক্ট তোমার সামনে বা আশেপাশে যেন না থাকে। প্লাস তোমার যেগুলো এসেন্সিয়াল জিনিস, যেগুলো হলো রবার, রুল, পেন, ঠিক আছে, নোটবুক, সেই জিনিসগুলো যাতে হ্যান্ডি থাকে, বারবার যাতে এদিক ওদিক আনতে যাতে না হয়, তোমাকে সব জিনিসগুলো যাতে হাতের কাছে তোমাকে পেয়ে যাও। কেন কি, যখন তুমি উঠে অন্য জায়গায় যাচ্ছ তোমার মাইন্ড কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। আমি কি বললাম, পড়া মনে রাখার সবচেয়ে বেস্ট টেকনিক হলো লেজার শার্প ফোকাস তোমাকে রাখতে হবে, ওকে। এরপর হয়ে গেলো নো ডিস্ট্রাকশন। যখন পড়তে বসছো, বাড়ির লোক, ভাই বোন, দাদা, ভাই, যে কেউ হোক, সবাইকে বলে দাও আমি এখন পড়বো, প্লিজ কাইন্ডলি আমাকে ডিস্ট্র্যাক্ট করবা না বা আমাকে ডিস্টার্ব করবা না আমি যতক্ষণ পড়বো। প্লাস তোমার যে নিচের যেগুলো ডিস্ট্রাকশন আছে, যেমন হয়ে গেলো মোবাইল ফোন ফ্লাইট মোড করে সাথে পাশে ড্রয়ারে রেখে দাও। সেই ফোন বা কোনো কিছু যাতে তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে না পারে। ডিস্ট্রাকশন হলে পড়া জীবনেও তোমার মনে থাকবে না, ওকে। এরপর হয়ে গেলো ইউজ টাইমার ফর রিডিং। যখন তুমি পড়বে তখন তোমাকে একটা টাইমার কিনতে হবে, ওকে, কিচেন টাইমার। এই দেখো, এই ধরনের একটা কিচেন টাইমার, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, সেখান থেকে কিনতে পারো, ভালো প্রোডাক্টটা পেয়ে যাবে, ওকে। সেই কিচেন টাইমারটা ইউজ করো, ওকে। কিচেন টাইমার আরেকটা জিনিসে ইউজ করতে হবে অ্যান্সার রাইটিংয়ে। কেন কি আমাদের পরীক্ষায় গিয়ে অনেকজনই পড়া ভুলে যায়। কেন ভুলে যায়, কেন কি আমাদের পরীক্ষায় কোথাও না কোথাও একটা মাথায় থাকে যে আমার হাতে মাত্র 3 ঘন্টার সময় আছে, এই 3 ঘন্টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। ধীরে ধীরে সময়টা কম হতে থাকে, আমাদের ব্রেনের চাপ বাড়তে থাকে টাইমের, যার ফলে পড়াগুলো আমাদের কিন্তু ভুলে যায়, ওকে। সময়ের চাপে পড়াগুলো অনেক সময় মনে আসে না। কিন্তু তুমি যদি টাইমার দিয়ে, ধরে নাও একটা কোশ্চেন লিখতে তোমার 15 মিনিট লাগবে, তো ওই 15 মিনিটে যদি সম্পূর্ণ অ্যান্সার লেখার প্র্যাকটিসটা করো, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় গিয়ে মোটেও চাপ ফিল করবে না, যার জন্য পড়া একদমই ভুলবে না। আর শেষে বলে যে তোমাদের মধ্যে কেউ যদি ক্লাস 10, 11 বা 12 স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে সাফল্য ফর ক্লাস 10 বা সাফল্য ফর ক্লাস 11 বা সাফল্য HS অ্যাপটি প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করো। সেখানে তোমাদের জন্য অনেক রিসোর্সেস দেওয়া আছে, প্রিভিয়াস কোশ্চেন পেপার থেকে শুরু করে, সাজেশন থেকে শুরু করে, লটস অফ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট সব কিছু দেওয়া আছে। সেটা ইনস্টল করে সেখান থেকে প্রিপারেশন করো, বা যারা 9-এ পড়ছো তারা অবশ্যই এখন থেকে সেই প্রিপারেশনটা নিতে পারো মাধ্যমিকের, ওকে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করো, ওকে।
এবং ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।